কি করছিস মানু? আঁকা হয়ে গেছে? আর কতটা বাকি? হয়ে গেছে। ও হেভি হয়ে গেছে রে আঁকাটা। দেখো বন্ধুরা, আমার মেয়ে কত সুন্দর এঁকেছে। দেখি এবার দেখাই সামনে দিয়ে, সামনে থেকে একবার দেখাই। দেখো দেখো বন্ধুরা, কত সুন্দর এঁকেছে, যেন একটা অরিজিনাল মেয়ে বসে আছে। তো সুন্দর আঁকা। আঁকাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে। নে তাড়াতাড়ি কমপ্লিট করে নে। খাবি তো, বেলা হয়ে গেল, টিফিন খাবি তো। দেখো বন্ধুরা, আজকের আমার মেনু হচ্ছে বেগুন ভাজা আর মাংসর ঝোল। আমি মাংসটাকে ভিনিগার দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে মশলাগুলো একে একে মাখিয়ে নেব। আজকের মাংসটা আমি তেল ছাড়াই রান্না করব। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি একসঙ্গেই আদা রসুন বাটাটা মিশিয়ে রেখেছিলাম, বেটে রেখেছিলাম। এরপর দেবো লবণ, তারপর হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে দেবো ফেটিয়ে রাখা টক দই। এই সব উপকরণগুলোকে আমি একসঙ্গে মেখে নেব। এদিকে দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, তুলে নিই। সবসময় গোল গোল করে বেগুন ভাজা খাই, আজকে অন্যরকম করে ভেজে দিলাম, এরকম লাগে। বেগুনগুলো আমার খুব সুন্দর নরম করে ভাজা হয়েছে। এরপর তেল, সামান্য তেল কড়াই আছে, এর মধ্যে আমি আলুগুলো ভেজে দেবো। আলুগুলো যতক্ষণ ভাজা হতে থাকে আমি মাংসটা মেখে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
যে মাংসটা আমি মেখে রেখেছিলাম সেটা আবার কড়ার মধ্যে দিয়ে দেবো। যে তেলটা ছিল এই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। ওদেরকে বলেছিলাম আমি বিনা তেলে রান্না করব, তেল ছাড়াই, এই জন্য আর তেল দিলাম না। এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি এই মাংসটাকে নাড়তে থাকবো। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, তারপরে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে কষতে থাকবো। এদিকে ভাত হয়ে গেছে, আমার ভাত হয়ে এসেছে। এবার ফ্যান ঝাড়বো। মাংসটা ততক্ষণ কষে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমার কষানো হয়ে গেছে, আর একটুখানি বাকি। এরপর জল দিয়ে দেবো। রেসিপি কত সুন্দর কালারটা এসেছে দেখো। আমার মাংস রান্না রেডি। তো আমার চিকেন রেসিপি রেডি হয়ে গেছে। এবার শুধু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দেখো তেল ছাড়া